তাই ধীরে ধীরে এগিয়ে আসছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সর্বশেষ প্রচারের সময়সীমা ভোট গ্রহণ করা শুরুর 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। ঠিকঠাক আগে আজ শান্তিপুর বিজেপির প্রার্থী স্বপন দাসের অন্তিম তারকা প্রচারে রোড শো করতে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ ভাঙারাশির শোভাযাত্রা যাওয়ার রাস্তাটি বেছে নেওয়া হয়েছিল। বিজেপির অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের পতাকা এই গুরুত্বপূর্ণ পথে যেমন আগে থেকেই লাগানো ছিল, সর্বভারতীয় সভাপতি আসার আগে আরও সুসজ্জিত করা হয়েছে। গতকাল রাতেই কিন্তু আজ সকালে লক্ষ্য করা যায় সেখানে হিন্দি এবং বাংলায় বেনামে বেশ কিছু বিজেপি বিরোধীর কথা, তবে যারা অধিকাংশ স্থানীয় বিজেপি কর্মকর্তাদের দিকে ইঙ্গিত করছে এমন বহু পোস্টার দেখা গিয়েছে। যদিও এ বিষয়ে বিজেপি কর্মকর্তারা জানাচ্ছেন তারা গতকাল থেকেই আজকের কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন, তার মধ্যে তাদের চোখ পড়েনি। অন্যদিকে পোস্টারের দায়ও স্বীকার করেননি কেউই। তবে কিছুদিন আগে তাহিরপুরে প্রধানমন্ত্রী যাওয়ার পথে সাত সকালে শান্তিপুরের বাইপাস ব্রিজের নিচসহ বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেলে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে আজকের ক্ষেত্রেও এইগুলি ফ্লেক্স রাতের অন্ধকারে হলেও লাগানো হয়েছে। সে বিষয়ে প্রত্যক্ষদর্শী কিংবা সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা কিংবা প্রশাসনিক মহলে অভিযোগ জানানোর বিষয়ে শান্তিপুর নেতৃত্বরা জানাচ্ছেন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। শান্তিপুরে পোস্টার, আজ ফের বিজেপির বিরুদ্ধে পোস্টার, কি বলবেন? যারা কুচক্রী মানুষের সঙ্গে নেই তারা এই রকম ষড়যন্ত্র করবে, নোংরামি করবে, মানুষ তো স্থান দেয় না বলেই এটা করে। তাই এদেরকে দাম দিয়ে লাভ নেই, কারণ দেখুন গঙ্গায় নোংরা ফেললেও গঙ্গা অপবিত্র হয় না। ভারতীয় জনতা পার্টি বিজেপি যারা করে তাদের বিরুদ্ধে ওই রকম অপবাদ দিলে কিছুই হয় না। মানুষ কাজকে ভালোবাসে, ভারতীয় জনতা পার্টির উন্নয়নকে ভালোবাসে, তাই ভারতীয় জনতা পার্টির সকলকেই জয়লাভ বাংলায় এবার হবে এবং 200 সিট পেয়ে আমরা এবার ক্ষমতা দখল করব। র্যালি করেন তখন দেখা যাচ্ছে বিভিন্ন রকম বিজেপি বিরোধী, মূলত স্থানীয় বিজেপির নেতৃত্বের উপরে ক্ষোভ, এরকম ধরনের বেশ কিছু ক্যাপশনের ফ্লেক্স শোভাযাত্রার মানে যেখানে হয়েছিল আপনাদের সেই শোভাযাত্রার রাস্তায় ছিল, কি বলবেন? মানে এটা বিরোধী দলগুলো তো চক্রান্ত করবে। আজকে যখন ন্যাশনাল প্রেসিডেন্ট আসছেন, কেন্দ্রীয় সভাপতি যখন আসছেন, সেই র্যালিতে প্রত্যেকের কাছেই খবর হয়ে গেছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে সেই র্যালিটাতে যোগদান করতে যাচ্ছে। বিজেপির এই শক্তি বৃদ্ধি যাদের চক্ষুশূল হচ্ছে তারা এ সমস্ত নোংরামো করবে, এ দিয়ে শান্তিপুরের মানুষের মনোভাব বদল করা যাবে না। যারা করছেন আমরা মনে করি এগুলো হচ্ছে দুর্বৃত্তায়ন। এই যারা দুর্বৃত্তায়নের কাজ যারা করছেন তারা কোনো অবস্থাতেই শান্তিপুরের রাজনৈতিক যে ভূমি, সেই ভূমিতে কখনো তাদের নিজস্ব পা রাখবার জায়গা তারা পাবেন না। একটা কেন্দ্রীয় সভাপতি যখন আসেন যে কোনো বিরোধী রাজনৈতিক দল থেকে একটা সৌজন্য থাকে। মমতা ব্যানার্জি এসেছিলেন, এখানে সভা করেছেন, আমরা তো পোস্টার মারতে যাইনি, আমরা তো বলিনি যে মমতা ব্যানার্জির এগেনস্টে ওখানে পোস্টার দিয়ে দিতে হবে। আমাদের এটা কালচার নয়। কিন্তু যারা করেছেন আমরা পুলিশ প্রশাসন, ঊর্ধ্বতন নেতৃত্ব সবাইকে জানিয়েছি। সবচেয়ে বড় কথা দেখবেন, এই দুর্বৃত্তদের কাজটা এটা বোঝা যায় কেন, কারণ এটা পরিষ্কার নাম দেয় না। একটা বেনামি পোস্টার নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। বেনামি পোস্টার নিয়ে কি মন্তব্য? কিন্তু আপনাদের সর্বভারতীয় সভাপতি তো সেটা নিজের চোখেই দেখলেন, তার মানে আপনাদের নেতৃত্ব এখানে ঘামতি আছে, কাল রাত্রি থেকে দেখেননি আজকে সকালবেলায়। এটা নেতৃত্বের খামতি নয়, রাতের অন্ধকারে যদি কেউ করে থাকে। আসলে বিষয়টা হচ্ছে আমরা সবাই ব্যস্ত ছিলাম এই প্রোগ্রামটাকে নিয়ে, এত ম্যাসিভ জমায়েত হয়েছে যার ফলে হয়তো এগুলো আমাদের কারোর না কারোর চোখটা এড়িয়ে গেছে, সেটা ঠিক। কিন্তু যারা পোস্টারিং করেছেন তারা তো কখনো নাম দিয়ে করছেন না। এটা পুলিশ এবং প্রশাসনকে আমরা বলেছি, উচ্চতর নেতৃত্বকেও বলেছি, এটা নিয়ে নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি যাতে এটার বিষয়ে তদন্ত হয় এবং এটা আমরা চাই যে পরিষ্কার হয়ে যাক যে কারা মেরেছে। বেনামে পোস্টার যে কেউ মারতে পারে। এর আগে প্রধানমন্ত্রী আসার সময়ও তো শান্তিপুর বাইপাসের নিচে পোস্টার পড়েছিল। মানে এ তো আমি বলছি পোস্টার, এটা এই যে কালচারটা চলছে না, এই কালচারটা হচ্ছে একটা মানে রাজনীতির সংস্কার নয়, এটা রাজনীতির সংস্কৃতি নয়। রাজনীতিতে কখনো এই ধরনের জিনিস হতে পারে না। আমি যদি পোস্টার মারি আপনার বিরুদ্ধে, তাহলে আমাকে লিখে দিতে হবে তলায় আমার নামটা। এই সাহসটা তো দেখাতে হবে।
তাহলে ও চোরের মতো কিছু পোস্টারিং করে দিল আর তাই নিয়ে আমরা সবাই নেমে পড়লাম, এটা নয়। আজকে মূল যে বিষয়, সারা শান্তিপুরবাসী জেনে গেছে যে নিতিন নবীনজির যে র্যালি হয়েছে, যে পদযাত্রাটা হয়েছে, রোড শো হয়েছে, সেটা শান্তিপুরের ইতিহাসের রাজনৈতিক মিছিল মিটিংকে টপকে দিয়েছে। সমস্ত রেকর্ড টপকে গিয়ে সেই মিছিল সাকসেস হয়েছে। মানুষ বাইনারি তৈরি করে নিয়েছেন যে শান্তিপুরে এইবার স্বপন স্যার। আপনার নাম পরিচয়? সুব্রত কর, ভারতীয় জনতা পার্টি জেলা এক্সিকিউটিভ মেম্বার, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।